ওয়েলকাম ব্যাক টু এসএ অ্যাকোয়ারিস্ট। এসএ অ্যাকোয়ারিস্টে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে কথা বলবো বা আলোচনা করব সেটা হলো ট্যাঙ্ক ক্লিনিং, অর্থাৎ ট্যাঙ্ক পরিষ্কার। আপনারা যারা বাইরে অর্থাৎ আউটডোরে ট্যাঙ্ক সেট আপ আছে তারা জানেন এগুলো হলো থার্মোকল বক্স, যেটি আমার সিমেন্ট করা আছে সমস্ত ট্যাঙ্কগুলিতেই। তো এটি আমার একটি ছোট একটি ফার্ম। তো প্রত্যেক ফার্মটা আমি আগে দেখিয়ে নিই। ফার্মে আরো আছে, তো নিচে আছে আরো কিছু। তো এই ফার্মে আজকে এই ট্যাঙ্কটাতে জল পরিষ্কার করবো। তো আমি জল পরিষ্কার করার জন্য আমি সম্পূর্ণ জলটাকে ফেলে দিই না। এইরকম আরেকটি ট্যাঙ্ক আমি খালি রাখি, যেটার থেকে এই যে পাইপটি দেখতে পাচ্ছেন, এই পাইপটি আমি সাইফনের কাজে ব্যবহার করি। আর যখন জল পরিষ্কার করি তো সেক্ষেত্রেও আমি এটি ব্যবহার করে থাকি। তো আমি কি করি, দেখতে পাচ্ছেন এর মধ্যে প্রচুর ময়লা জমে গেছে। অনেক সময় এগুলো সাইফন করা সম্ভব হয় না। এই সাইফন করে ময়লাগুলো ক্লিন করা সম্ভব হয় না। এর মধ্যে জানি না দেখতে পাবেন কিনা, ছোট ছোট অনেক ধরনের অনেক রকমের পোকা হয়ে গেছে। তো আমি এর থেকে এই এগুলোতে এই পাইপের সাহায্যে পরিষ্কার করি। তো তা পরিষ্কার করে যতটুকু জল থাকে, তারপর এইরকম আমার একটি স্পঞ্জ আছে, যেহেতু ট্যাঙ্কটি মানে সম্পূর্ণ সাইডে সরিয়ে জলটাকে শুকিয়ে নিই না, তো সেই ক্ষেত্রে এইরকম একটি স্পঞ্জের সাহায্যে আমি জলটা ক্লিন করি। তার আগে এরকম আমার একটি ব্রাশ আছে, বাজার থেকে আপনি পেয়ে যাবেন। ভালো করে ঘষে নেবেন, যে অ্যালগিগুলো জন্মে গেছে সাইডে, অ্যালগি জন্মালে তার থেকে অ্যালগিগুলো পরিষ্কার করা যায় এটা দিয়ে। অ্যালগিগুলো ভালো করে ক্লিন করে নেবেন। তারপরে যতটুকু নিচের যে অংশের জলটুকু থাকে, সেই জলটুকু ভালো করে ঘষে ঘষে স্পঞ্জ দিয়ে পরিষ্কার করবেন। এবং তারপরে স্পঞ্জের সাহায্যে সমস্ত জলগুলো ক্লিন করবেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, প্রথমবারেই সমস্ত জলগুলো হয়তো ক্লিন হবে না, সেক্ষেত্রে আপনারা আবার কিছুটা জল অ্যাড করবেন। তো জল অ্যাড করে পুরো ট্যাঙ্কটা ক্লিন করবেন। আর এর থেকে যে সাইফন করে জলটি আমি এখানে রেখে দিয়েছি, আর এর মধ্যে আমার দুটো ফুল রেড আছে, এক জোড়া। হুম, তো এইভাবে করলে আপনারা সম্পূর্ণ জলটি আপনাদের নষ্ট হবে না, তার কারণ জল বেশি অপচয় করা ঠিক না। যদিও কিছু পরিমাণ জল এটি আর রিসাইকেল করা সম্ভব হয় না, তো সেক্ষেত্রে আমি এই পদ্ধতিতে জলগুলো ট্যাঙ্কের জল পরিষ্কার করি। দেখুন এর মধ্যে একটা ড্রাগন ফ্লাই জন্মাচ্ছে মনে হয়। ওই দেখি, ড্রাগন ফ্লাইটা চলে গেল। ড্রাগন ফ্লাই এবং ছোট ছোট অনেক ধরনের পোকা জন্মে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের ট্যাঙ্কটা ক্লিয়ার করতে পারবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। এতক্ষণ ধরে যারা দেখলেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলে নূতন, এইরকম নূতন নূতন টিপস পেতে হলে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।